বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের ক্লাসে শিখব মিম সাকিনার পরিচয় এবং তার হুকুমের বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা নুন সাকিন তানবিনের পরিচয় হুকুমগুলো সব শেষ করেছিলাম, মানে হুকুমগুলো চলছিল, তার ভিতরে সর্বশেষ ইকফার বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে আমরা মিম সাকিনের হুকুম, আমাদের এই টপিকটাই পরিচ্ছেদে ছিল নুন সাকিন তানবিনের ও মিম সাকিনের এখানে পরিচয়। তো নুন সাকিন তানবিনের যেহেতু একই রুলস, আমরা ওটা শেষ করেছি। আর মিম সেকেন্ডের রুলসে খুব একটা বেশি না, সিম্পল, এটা একদিনে শেষ হবে ইনশাল্লাহ, খুবই শর্ট টাইমে। তো আমরা শুরু করি। মিম সাকিনার পরিচয়। মিম সাকিনা বলতে এমন মিমকে বুঝাই যে মিমের উপর কোনো হারাকাত থাকে না, অর্থাৎ যে মিমের উপরে জবর, ফাতহা, জবর মানে ফাতহা, জের কাসরা পেশ দম্মা থাকে না, সেই মিমকে মিম সাকিনা বলা হয়। মানে মিমের উপরে কিছু না থাকাই হচ্ছে হচ্ছে মিম সাকিনা। তো মিমের উপরে কিছু না থাকলে আমাদের দেশে সাধারণত এই যে সিনের উপরে কি দেওয়া আছে, একটা উল্টা ভির মতো একটা চিহ্ন দেওয়া আছে, এই ফ্রন্টে উল্টা ভি, কিছু ফ্রন্টে কমার মতো থাকে, কিছু ফ্রন্টে গোল, তো এটা দেওয়া থাকে যাতে ওখানে কোনো হারাকা নেই। তো ওইটাই সিম্বলটা দিয়ে বুঝতে হয় যে ওটা সুকুন। হ্যাঁ। তো আরবি এই মিম সাকিনা হচ্ছে আরবি বিশেষ্য পদ যেটাকে এসএম বলা হয়, ক্রিয়াপদ যেটাকে ফেল বলা হয়, অব্যয় পদ যেটাকে হরফ বলা হয়। হ্যাঁ, সকল পদেই মিম সাকিনার কি হয়, ব্যবহার হয়। কিন্তু নুন সাকিন তানবিনে আমরা দেখেছিলাম যে নুন সাকিনের সব জায়গায় ইউজ হলো, তানবিনটা যেহেতু ওটাও লোকায়িত নুন সাকিন, কিন্তু তানবিন সাধারণত এস এম এর ব্যবহার হয়। আবার এস এমটা আবার সর্বশেষ লেটারে ইউজ হয় তানবিন। কিন্তু মিম সাকিনের ব্যাপারে এ কোনো রুলস নেই, যে কোনো স্থানেই যে কোনো পদেই, হক এস এম হোক ফেল হোক হরফ, সব জায়গায় মিম সাকিনের উপস্থিতি পাওয়া যায়, কোনো সমস্যা নাই। তো এটা সাধারণত কোনো শব্দের মাঝে বা শেষে থাকে, শুরুতে আসতে পারে, তবে সে যে বললাম যে আরবি মিম শুরুতে আসবে, তবে সুকুন অবস্থায় যে বললাম সাধারণত ইউজ হয় না। সুকুন অবস্থায় প্রথম হরফে থাকে না, যদিও থেকে থাকে তাহলে তার আগে হামজাতুল ওয়াসল ইউজ করতে হয়, না হলে কোনো সুকুন অবস্থায় হরফই উচ্চারণ করা যায় না, সুকুন দিয়ে কোনো হরফ আরবিতে উচ্চারণ করা যায় না, এই জন্য হামজাতুল ওয়াসল ইউজ করতে হয়। তো আমরা হামজাতুল ওয়াসল, হামজনে বিস্তারিত আলোচনা আছে, এটার পর আছে ওয়াকফ আল ইফতেদা অধ্যায়, এর পরের অধ্যায়ে আমরা অসন্নে যত কিছু আছে সেগুলো আমরা শিখব। ওটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা ইনশাল্লাহ। আর মিম সাকিনা লিখতে, উচ্চারণ করতে ওয়াকফ এবং অসল সকল অবস্থায় এটা অপরিবর্তিত অবস্থায় থাকে এবং উচ্চারণ করতে হয়। কিন্তু তানমিনের ক্ষেত্রে আমাদের ওটা ছিল না। হ্যাঁ, তানমিন শুধু অসলে মানে মিলিয়ে পড়লে উচ্চারণ হতো, কিন্তু ওয়াকফ করলে হতো না। তবে এই মিম সাকিনের ক্ষেত্রে কোনো নাই, মানে অরিজিনাল মিম সাকিন আর নুন সাকিন এটাতে কোনো প্রবলেম নাই, সব জায়গাতেই সব অবস্থায় উচ্চারণ হয়। কিন্তু তানবিনটা একটু ব্যতিক্রম, এটা হচ্ছে লোকায়িত নুন সাকিন, এটা একটু রুলস মেনে পড়তে হয়, মানে ওই উচ্চারণের দিক থেকে, লেখার দিক থেকে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে আলহামদু, ওই যে মিম মিম সাকিন, লাহুম, এটা মিডিয়াম ইউজ হয়েছে, এটা সর্বশেষ ইউজ হয়েছে। তো আমাদের ওয়াকফ করলেও পড়তে হচ্ছে, আবার ওয়াকফ না করে পরের শব্দের সাথে মিলিয়ে পড়লেও ঠিক সেম পড়তে হতো। তবে পরের শব্দের সাথে মিলিয়ে পড়লে তিনটা রুলস এখানে ইউজ হয়, এই যে এখানে হুকুমে বর্ণনা করা হয়েছে যে মিম সাকিনা পড়ার পদ্ধতি ও হুকুম। মিম সাকিনার ক্ষেত্রে তেলাওয়াতের সময় কোরআন তেলাওয়াতে তিনটা হুকুম রয়েছে। আমরা গত ক্লাসে মানে তানবিন নুন সাকিনে পড়েছিলাম চারটা রুলস, তাই না, চারটা পদ্ধতি। সেটা কি ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। তো এখানে আপনার ইটা নাই, ওই আপনার কি বলে, ওই একলাবটা নাই, বুঝতে পারছেন। ইদগাম আছে, ইকফা আছে, ইজহার আছে। তো আমরা ইজহারটা সর্বশেষ নিয়ে এসেছি, আমরা শুরুতে ইজহারটা আমরা শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইজহারে আমরা যাই।
এই সরি ইদগাম আমরা শিখবো, ইজহারটা লাস্টে শিখবো। তো ইদগামের পরিচয়, এটা লেটার্স খুব একটা বেশি না, হ্যাঁ, দুইটাই, এই দুইটাই একটা একটা করে, আর ইজহারে বাদ বাকি। তো ইদগামের পরিচয়, ইদগাম শব্দের অর্থ সংযুক্ত করা। আমরা যেটা আগে পড়ছিলাম এটা সেম মিনিংস আসবে, সংযুক্ত করা, মিলিয়ে পড়া, প্রবেশ করানো। তো পরিভাষা আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে মিম সাকিনার পরে পরের শব্দের শুরুতেই যদি হারাকাত যুক্ত মিম আসে, মানে জবরজের পেশ, কোনো শব্দের শেষে যদি মিম সেকেন্ড থাকে, তার পরের শব্দের শুরুতেই যদি হারাকাযুক্ত মিম, অনলি ওয়ান লেটার। আমরা আগের ঈদগামে নুন সেকেন্ড তার মানে কয়টা পড়েছিলাম? 6 লেটার ঈদগামের, ইয়ার মালুন, ইয়ার মিমলা মৌনুন। বাট এখানে শুধু একটা, মিমের পরে মিম আসলে, এক কথায় মিম সাকিনের পরে মিম আসলে কি হয়ে যায়, এখানে ঈদগাম পরে পড়তে হয়, হ্যাঁ, সংযুক্ত করে, পরিণত করে, সেই পরের মিমে তাইদিদ যুক্ত করে মিমকে গুন্নাত তাম তথা পরিপূর্ণ গুন্নাতে পড়তে হবে, পুরোটাই নাকের সাথে। ইকফার মতো মুখেও থাকবে নাকেও থাকবে না, পুরোটাই নাকের সাথে কি করতে হয়, পুরোটাই নাকের সাথে উচ্চারণ করতে হয়, যেটাকে আমরা ইদগামুশ শাফাবি বলি। আর আগের ওই নুন সাকিন তানবিনকে আমরা বলবো ইদগামে হাকিকি। ঠিক আছে, ইদগামুন হাকিকিয়ুন। আর এটা আমরা পড়বো ইদগামুন শাফাবিয়ুন। ঠিক আছে। তো তবে মনে রাখতে হবে যে ওই যে আমরা ইদগাম নুন সাকিন তানবিনে যে ইদগাম পড়েছিলাম না, ওর ভিতরে মিমের যে ইদগামটা ছিল, হ্যাঁ, যে নুন সাকিনের পরে যদি মিম আসে পরের শব্দে, তাহলে সেখানে ওই যে ইদগাম করে ফেলতে হয়, ওই যে ওখানে যে পড়াটা, হ্যাঁ, যে পড়া, মানে উচ্চারণের দিক থেকে যেমন মানে পড়তে হয় কোয়ালিটি, সেম উচ্চারণ কিন্তু এখানেও, মানে মানে পড়ার দিক থেকে কোনো পার্থক্য নাই, একই ধরনের গুণনা, একই লেটার্সে, কিন্তু যে পার্থক্যটা হয়েছে যে ওইটা আসে নুন সাকিন তানমিনের পরে আর এটা আসে মিম সাকিনের পরে, কিন্তু উচ্চারণে নাই, মানে ডিফারেন্স না, একই উচ্চারণের কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য কি, যে ওইটা নুন সাকিন তানবির আর এটা মিম সাকিন, একই রকম কি করে পড়তে হবে আমাদেরকে, একই উচ্চারণে পড়তে হবে। আলাইহিম মাতারা, ঠিক আছে, আলাইহিম মুসাদাহ, সেম উচ্চারণ, ওইটা আমরা যেমন পড়েছিলাম যে আম, আমরা পরে যদি একটা অক্ষরের সাথে যদি করি লাহুম, ও এটা তো হচ্ছে মিমের ক্ষেত্রে, আমরা যদি ওখানে ধরি যে নুন সাকিনের পরে যদি মিম চলে আসে, আমরা এক্সাম্পলে যাই, এই যে এখানে মিমের পরে মেম মেথলে, এখানে মিমের উপরে যে নুন আসছে, নুনের পরে মিম আসছে তাইদিদ, তো নুনটা এখানে উচ্চারণ হয় না, মিমের সাথে তাইদিদ করে দিতে হয়, তো মিমের তাইদিদ, আর এখানেও কিন্তু মিমের তাইদিদ থাকবে, এই যে, তো মিমের উপরে এই যে তাইদিদ, এটা আসছে কি কারণে, ও আগে মিম সাকিন আসছে বলে, ওইটা আসছিল কি নুন সাকিন বা তানমিন আসছিল বলে। আবার ওই যে ওয়াজিব গুন্না যেটা মিমের উপরে, মানে নুন সাকিন তানমিন বা মিম সাকিনের কারণে, কারণে না, যদি শুধু ওয়াজিব গুন্না যেটাকে বলা হয়, যে অরিজিনাল ভাবে নুন এবং মিমে যে তাইদিদটা থাকে, এই ওয়াজিব গুন্নার যে মিমের উপরে যে তাইদিদের যে উচ্চারণ সেম, ওয়াজিব গুন্নার মিমে, অথবা আপনার হচ্ছে এই মিম সাকিনের ইদগামের গুন্নায়, মিমের গুন্না, আর হচ্ছে ওই যে নুন সাকিন তানবিনের যে ইদগামের যে মিমের যে গুন্না, মানে এটার কোনো পার্থক্য নাই, ওয়াজিব গুন্না, ইদগামু সাফাবি, ইদগামে হাকিকি, উচ্চারণে পার্থক্য নাই, লেটার্সের ক্ষেত্রে, মানে ইসের ক্ষেত্রে ভিন্নতা, রুলের ক্ষেত্রে, সেটা ওই যে অক্ষরের ক্ষেত্রে, এটা মিমের পরে মিম, ওইটা নুনের পরে মিম, আর ওই কি বলে ওটাকে, ওয়াজিবটা হচ্ছে অরিজিনালি তাইদিদ, ওটা কারণে হয়নি, ওটা অরিজিনালি কি তাইদিদ। ঠিক আছে, উচ্চারণের কোনো পার্থক্য নেই, এটা মনে রাখতে হবে। তবে ওয়াজিবটা দেওয়া বাধ্যতামূলক, আর এই আপনার ইকফা বলেন, ঈদগাম বলেন, এটা বাধ্যতামূলক না, না দিলে গুনাহ হবে, বড় ভুল হবে না, তবে জেনে শুনে না দেওয়াটা অনুচিত, হ্যাঁ, এটা ত্রুটিযুক্ত, এটা আমাদেরকে পরিহার করতে হবে। আমরা এটা যেহেতু আমরা আগে পড়েছি, এটা আমি সব পড়াচ্ছি না, এটা সহজ আছে আর কি। আর ইকফাটা হচ্ছে দ্বিতীয় নম্বর রুলস, ইকফাটা হচ্ছে গোপন করা, লুকিয়ে থাকা, যেটা আমরা নুন সাকিনে পড়েছিলাম। আমরা পরিভাষায় যাই, মিম সাকিনের পরে বা আসলে একটা হরফ, আগেরটা আমরা পড়লাম একটা হরফ, ঈদগামে একটা হরফ, যে মিম সাকিনের পরে মিম আসলে, আর এখানে ইকফাতে মিম সাকিনের পরে বা আসলে, মিম এবং বা, শুধু দুইটা, মানে এখানে মিম আর এখানে বা, ইকফাতে বা,
বা হরফ আসলে সেটা একই শব্দ হোক বা ভিন্ন শব্দে হোক। আর এখানে সাধারণত কোনো শব্দের শেষে আসে এবং পরের শব্দ আসতে হবে। সাধারণত একই শব্দে এটা হয় না। বুঝতে পারছেন? এই যে এখানে আমানা হুম, এই মিম সেকেন্ড, পরে আবার কি আসছে, এই মিম আসছে। হুম, পরের শব্দে। আর এইটার ক্ষেত্রে বায়ের ক্ষেত্রে, ইকফার ক্ষেত্রে একই শব্দ হতে পারে, আবার কি হতে পারে, ভিন্ন শব্দও হতে পারে। তো তাহলে সেই মিম সাকিনাকে ইজহার ও ইদগামের মাঝামাঝি রেখে গোপন করে অস্পষ্ট গুণা করে পড়তে হয়, যেটা তথা ইজহার করেও পড়া, এটা ইজহার করেও পড়া জায়েজ আছে, সমস্যা নাই। তবে এটা এটা বলে রাখি, ইজহারুস সাফাবি বলা হয়, ইকফাউস সাফাবি। এই যে এই গুণাটা, এই যে হোম বেহি, এই যে সেম গুণা, মিম সাকিনের ইকফার যে সেম গুণা, আমি বলে রাখি, আমরা যে নুন সাকিন তানবিনের যে ইকলাব পড়েছিলাম না, ইকলাবটা কোনটা, এই যে এটা, কই সেটা, এই যে এক্সাম্পল, এই যে লায়ন বাদান্না, এই যে এখানে যে করতে বলেছিলাম, যদি গুন্নাটা দিই তাহলে ঠোঁটটা একটু হালকা ফাঁকা রেখে নরম করে মুখের সামনে ভাসাইতে হবে। হ্যাঁ, তো এই গুন্নার সাথে এই মেম সাকিনের গুন্নার কোনো পার্থক্য নাই উচ্চারণের দিক থেকে, একদম হুবহু সেম, একদম হুবহু সেম, কোনো পার্থক্য নাই, শুধু লেটার্সে পার্থক্য, যে এটা মিম সাকিনের পর আসে বা, আর ওইটা নুন সাকিন তানমিনের পরে বা আসে। কিন্তু উচ্চারণে কি করা যাবে না, পার্থক্য করা যাবে না। তবে ওই নুন সাকিন তানমিনের ইকলাবটা একটু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওইটা না দিলে ত্রুটিযুক্ত হয়। কিন্তু এইটার ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই যে দিতেই হবে। বুঝতে পারছেন? মুসাফে দেখবেন যে এই ইকফার গুন্নার কোনো মিম লেখা থাকে না উপরে। বুঝছেন? মানে এই থাকে না যে এটা আলাদা করেই করতে হবে, কিন্তু ওইটাতে থাকে। এটা বাধ্যতা না, এটা দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, উভয় জায়েজ। হ্যাঁ, তবে উচ্চারণ সেম করতে হবে যদি দিই। তবে এটা দিলে কি হয়, তেলাওয়াতটা আরো সুন্দর হয়, যদি সুন্দর করে তেলাওয়াত করতেছে, এগুলো ছাড়তে নাই। হুম, হুম বেহে। আর আমরা যদি নুন সাকিন ওইটা পড়ি, লায়ুম বাদান্না, সেম। বুঝতে পারছেন? কোনো ধরনের কি হবে না, পার্থক্য হবে না। তো এখানে ইকফা সাধারণত দুই প্রকার এখানে উল্লেখ করা হয়েছে, ইকফাকু হাফিফি, যেটা নুন সাকিন তানবিনের পরে ইকফা আসলে, সেই 15টি হরফ আসলে ইকফার গুণা করে পড়তে হয়। আর ইকফাবু সাফাবি, যেটা মিম সাকিনের পর বা আসলে গুণা করে পড়তে হয়। হ্যাঁ, আর তেলাতে নুন সাকিন ও তানবিন ইকলাবের গুণা, ইকফাবু সাফাবি গুণাটা করার সময় সাধারণত ঠোঁটের মাঝে কাগজের মতো আর কি, একটা কাগজ যেভাবে এর পরিমাণ আয়ত্ত, আড়াআড়ি, হালকা ফাঁক রেখে, ফাঁক বলতে বলতে অত ফাঁক এটা তো বোঝা যায় না, এক কথায় একটু নরম করে এটা পাতলা গোনা করে পড়তে হয়, মানে মুখের উপরে ভাসবে। হুম, এই নুন সাকিনের তাকে তানবিনের ইকলাব, যেটা আমরা আগে পড়েছি, ইকফা, ইকফা নুন সাকিনের ইকফাটা না, কিন্তু ইকলাবটা। ঠিক আছে? আর এই যে এই ইকফা ও সাফাবি, যেটা মিম সাকিনের, এই দুইটা রুলসের ক্ষেত্রে, এই দুইটা এক্সাম্পলের ক্ষেত্রে, ঠিক আছে, এই দুইটা এক্সাম্পলের ক্ষেত্রে কি করতে হবে আমাদের, ওই যে ঠোঁটটা কি করতে হবে, হালকা ফাঁক করে দিতে হবে। তো ওই ইকলাবটা কেন হয়েছে, নুন সাকিনের পরে কি আসার কারণে, বা আসার কারণে। এটা মিম সাকিনের পরে বা আসে কারণ মিম এবং বা একই জায়গা থেকে। মিম উচ্চারণ করতে চান দুই ঠোঁট মিলাতে হবে, বা উচ্চারণ করতে চান দুই ঠোঁট মিলাতে হবে। বুঝতে পারছেন? একই সেম জায়গা থেকে দুইটা ঠোঁটই আসে। এখানে লাহম ই করার সময় এখানে সাথে বা এবং মিম দুইটাই দুই ঠোঁট লেগে যায় উচ্চারণ এই জায়গায়, এই জন্য, যেহেতু দুইটার এই মিমের পরে আবার বা আমার ঠোঁটেই করতে হচ্ছে, দুইটা ঠোঁট লাগাইলে তো আবার ফাঁক করবেন, সময় তো আর নাই দুই ঠোঁট ফাঁক করার, যে আমি ওইটা ধরে আবার বা উচ্চারণ করব, ফাঁক তো আর করতে পারছেন না। এই জন্য ওই মিম মিম দুইটার সাথে বার সাথে মিলিয়ে ওই দুইটাই একসাথেই করে দিতে হয়। বুঝতে পারছেন? এই কারণে এখানে এই বিষয়টাই, যে দুইটাই একই ঠোঁট মিলিয়ে উচ্চারণ করতে হয়। এই জন্য দুইটাই, যখন আমি লাহুম পড়বো তখন ওর ভিতরে মিম, আবার ওর ভিতরে বা। লাহুম, এই সরি, এখানে রব্বাহুম, রব্বাহুম বিল গায়বে, এটা হচ্ছে এর রুলস আর কি। একেবারে সহজ রুলস মিম সাকিনের, এই যে সবসময় মনে রাখতে হবে যে মিম সাকিনের পরে কি মিম আসলো কি বা আসলো, এই দুইটা হরফ লক্ষ্য রাখতে হয়। মিম সাকিনের পরে যদি মিম আসে অথবা বা আসে, নুন সাকিনে অনেক রুলস ফলো করতে হয় নুন সাকিন তানমিনের। ওটা কি ঈদগাম হইল, না ইকলাব হইল, না ইকফা হইল, না ইজহার হইল, এখানে এত না, শুধু দুইটা মনে রাখলেই এনাফ। আর বাদ বাকিগুলো সব ইজহার, ক্লিয়ার করে পড়তে হবে। ক্লিয়ার বলতে শুধু অরিজিনাল যে ওয়ান হারাকা, মানে হাফ হারাকা,
যেটা মিমের অরিজিনাল সিফাতের গুন্নাটা ওইটা পড়তে হবে তাওয়াসুত সিফাতের। আমরা এটা বিস্তারিত যে ইজহার মানে স্পষ্ট করে পড়া, ক্লিয়ার করে পড়া, তবে সেই ক্লিয়ার না যেটা একেবারেই গুন্না ছাড়া এমন না। আমরা পড়ি মিম সাকিনের পর বা এবং মিম এই দুইটা খেয়াল রাখতে হবে যে বা মিম নেই, বাদ বাকি 27টি হরফ, বাদ বাকি 27টি হরফ আছে। এই 27টি হরফ থাকলে মিম সাকিনে গুণনা করা ব্যতীত স্পষ্ট করে পড়তে হবে। তো গুণনা করা বলতে এখানে অতিরিক্ত গুণনা করা ব্যতীত, আমি এটাই পরবর্তীতে লিখে দেবো যে গুণনা তো এখানে কখনোই বাদ যাবে না। অতিরিক্ত গুণনা করা ব্যতীত মানে একালিফ, যেটা একালিফ গুণনা করা ব্যতীত অরিজিনাল যে সিফাতে তাওয়াসসুত মানে মিডিয়াম গুণনা এখানে পড়তে হবে। যেমন আমরা নুন সাকিনে যেটা পড়েছিলাম যে আন, এই যে পড়েছিলাম আনআমতা, এই যে আনআমতা এই শব্দের ভিতরে এই যে এখানে এক্সাম্পল আছে, এই যে আন এটাও মিডিয়াম, কারণ এটা ইজহার আসছে আইন, নুন সাকিনের পর আইন আসলে ইজহার করে পড়তে হবে। মিম সাকিনের পরে তা আসছে, তো এই মিম সাকিনের পরে তা আসলে কি করতে হবে, ইজহার করে পড়তে হবে, কারণ এখানে বা এবং মিম আসেনি, এটা তা ইজহারের হরফ, মিম সাকিনের ইজহার এটা। তো এই দুইটাই তাওয়াসসুত, কিন্তু মিম নুন তাওয়াসসুত লেটার্স, তাওয়াসসুত মানে মিডিয়াম আওয়াজ জারি রাখা। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, মিডিয়াম বলতে এখানে এখানে আওয়াজ বলতে নুন মিমের আওয়াজটা হচ্ছে গুন্নার আওয়াজ, নাকে থাকে। এই জন্য এখানে মিডিয়াম গুন্না ধরে রেখে একালে পরিপূর্ণ না করে ওর থেকে অর্ধেক করে কি করতে হবে, আনআমতা সেম পরিমাণ হবে, যে নুনে বেশি দেবো মিমে কম দেবো না, দুইটাই সেম পরিমাণ গুন্না থাকে, হ্যাঁ, খেয়াল করতে হবে। এই এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট, আমরা সূরা ফাতিহাতে পড়ি, এটা অনেকে ভুল করে, অনেকে এটা এবার কলকলা দিয়ে ফেলে, আনআমতা এমন পড়ে ফেলে, ম্যাক্সিমাম দেখেছি এটা, কন্ট্রোল করতে হবে কিন্তু। আনআমতা করা যাবে না, ওখানে লাগিয়ে ধরে রাখতে হবে, যত তাড়াতাড়ি ছাড়বেন তত আনে এমন হয়ে যাবে না, আনআমতা ধরে রাখতে হবে, কন্ট্রোল, ছেড়ে দিলেই কলকলা চলে আসবে, রিয়াকশন চলে আসবে। লাম ইয়ালিদ আলহামদু, হুম, ওয়াবি কি ওয়াবিহামদিহি, মানে গুন্না কিন্তু ছেড়ে দিবেন না একেবারে, তবে এমন গুন্না দিবেন না যে ওয়াবিহামদিহি এটা অতিরিক্ত ফুল হয়ে গেল, ফুল দেওয়া যাবে না। ওয়াবিহামদিহি মামনুন, এই যে এখানে খেয়াল করেন, যদি আমরা এটার সাথে মানে ফুল পড়ে তানবিনটার মূল উচ্চারণ করি ওয়াকফ না করে, তাহলে আমাদেরকে কি পড়তে হবে যে মামনুনুন, দেখেন এখানে মিম সাকিনের হাফ গুন্না, এখানে যে নুন সাকিন উপরে, নুনের উপরে তানবিন, নু নুন, এখানে পরপর এখানে নুন এরপর ওয়া, এটা আবার নুন, এরপর আবার এই যে তানবিনে কি থাকে, লুকায়িত নুন সাকিন থাকে। তো যেহেতু ওখানে লুকায়িত নুন সাকিন আমি পড়ছি, তো সেই ক্ষেত্রে ওই যে লুকায়িত নুন সাকিনও সেম, মিমে যতটুকু দিয়েছি এখানেও ততটুকু দিয়ে আমাদেরকে কি করতে হবে, শেষ করতে হবে, যে মামনুনুন সেম। আপনি কি করলেন, এখানে ঠিক দিলেন মামনুনুন বলে থেমে দিলেন, তাহলে কিন্তু মূল উচ্চারণ আসলো না, যদি ওয়াকফ না করে পড়েন। ঠিক আছে, কি করতে হবে, দুইটাই সেম, মামনুনুন, না গুণনা করে ছাড়বেন না। ঠিক আছে, তাহলে সিফাত পরিপূর্ণ আসবে না। ঠিক আছে, আমি সব পড়িয়ে দিচ্ছি না, এগুলো ইজি আছে আর কি, ইজহারেরটা। তো আমি এটা করে দিব, আহ, একটা আজকের ক্লাসে তো ওই যে ইকফারটা আমি এই সিরিয়ালে লাগছি, বই দেখেই এক্সাম্পল নেব। তবে এটা যেহেতু তিনটা জায়গায় রয়েছে, আমি কিছু কিছু এক্সাম্পল দুইটা কি তিনটা লাইনে আমি একত্রিত করে এটা আমি ধরবো ইনশাল্লাহ। তবে মিম সাকিনের রুলস নুন সাকিন তানমিনের মতো এত হার্ড না, এত লক্ষ্য রাখতে হয় না, শুধু দুইটা লেটারই বললাম, সেটা কি বা এবং মেম, এই দুইটা বাদে সবটাই স্বাভাবিক পড়তে হবে। কিন্তু নুন সেকেন্ড তানমিনে দেখেন ইজহারের 6টা ফলো করতে হয়, ইদগামের 6টা ফলো করতে হয়, যেটা কোন 6 হরফ, আবার ইকলাবের একটি বা, আবার ইকফার 15টি, সব ফলো করতে হয়। হ্যাঁ, মানে প্রত্যেকটা লেটারই ফলো করে পড়তে হয়। এখানে শুধু দুইটা লেটার ফলো করলে আলাপ, আর বাদ বাকি সব ইজহার, তো খুব খুব একটা প্যারা নাই আসলে। তো আমরা এখানে একটু আলাদা করে দিয়েছি, সেটা হচ্ছে ইজহারের প্রকারভেদ। হ্যাঁ, যেহেতু আমরা ইজহার পড়ছি, ইজহারে এখানে নুন সাকিনও ইজহার পেয়েছি, আবার এই যে মিম সাকিন পড়লাম এটাও ইজহার পেয়েছি, তো ইজহারের প্রকার রয়েছে। হ্যাঁ, ইজহার টোটাল চারটা প্রকার, চারটি স্থানে সর্বাবস্থায় নুন সাকিন তানবিন এবং মিম সাকিনকে স্পষ্ট করে পড়তে হয়। স্পষ্ট বলতে বললাম যে অতিরিক্ত গুণনা, একালিফ গুণনা ব্যতীত এটা পড়তে হয়। সেটা কি, এক নম্বর হচ্ছে ইজহারুল হালকে, হালকি মানে যেটা এই যে গলার হরফের পরে নুন সাকিন তানমিনের পরে, মিম সাকিন না কিন্তু, যেটা আমরা আগে পড়েছি,
নুন সাকিন তানবিনের পরে হালকার 6টি হরফ হামজা হা আইন হা গয়েন খ গলার হরফ এক কথায়। এই হরফগুলো আসলে এটা স্পষ্ট করে পড়তে হয়, যেটাকে হালকি বলা হয়। হালকি মানে গলা। হুম। যেমন আমতা, এই যে নুনের এই বিষয়টা, নুনের পরে আইন আসছে। আর ইজহারুস সাফাবি, হ্যাঁ, ইজহারুস সাফাবি সেটা হচ্ছে যে মিম সাকিনের পরে আমরা এই যে আজকে যেটা পড়লাম, এই যে লাস্টে যেটা পড়লাম, এই যে এইটা, এই ইজহার, যে মিম সাকিনের পরে যদি এই মিম এবং বা ব্যতীত যে হরফগুলো, বাকি হরফগুলো আসলে সেই মিমকে সর্বাবস্থায় ইজহার করে পড়তে হয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হ্যাঁ, এই দুইটা মিম এখানে, এরপরে ইয়া আসছে, এটাও ইয়া, এটা ইজহার। এটাকে ইজহারুস সাফাবি বলা হয়, এটা মিম সাকিনের ইজহার। আর একটা আছে ইজহারুল মুতলাক। মুতলাক বলতে এটা আমরা তানমিনে পড়েছিলাম, তানমিনের পরিচয়, যে নুন সাকিন এবং তানমিনের পরে একই শব্দে ইদগামু বেগুন্নার যে হরফগুলো আসে, যেমন ইয়া ওয়া, হ্যাঁ, ইদগামু বেগুন্নার হরফ আসলে এই যে এখানে ইয়া ওয়া, এটা কিন্তু নুন সাকিন তানমিনের পরে ইয়া আসলে সাধারণত কি করতে হতো? সাধারণত কি করতে হতো? আমরা ওয়ামাইয়া ফাআল পড়েছিলাম, মিন তারপরে ইয়া, মা নুন ইয়া, অমাই এটা পড়েছিলাম, ইদগাম করেছিলাম। কিন্তু এখানে নুনের পরে ইয়া আসলো কেন? আমাদেরকে এই যে পড়েছিলাম যে কেন করা যাবে না, গুণনা হবে না, বন্যানুন পড়তে হবে, বইয়ানুন পড়া যাবে না। কারণ কি? এটা শুধু একটা শব্দের ভিতরেই দুইটা শব্দ চলে আসছে। কিন্তু ইদগামের রুলস কি ফলো করতে হবে কি, যে একই শব্দ হতে পারবে না। এই শব্দ নুন সেকেন্ডটা থাকবে কি তানবিন থাকবে শব্দের শেষে, আর পরের হরফের পরে মানে পরের হরফের আগের হরফে যদি ওয়াবিয়া আসতো, তাহলে সেই ক্ষেত্রে ইদগামটা হইতো। তো এখানে কোরআনে টোটাল 4টা শব্দ, বুনিয়ানুন, সিনওয়ানুন, কিনওয়ানুন আর দুনিয়া। এই 4টা রুলস মানে ইদগামের রুলস অনুযায়ী, নুন সেকেন্ড তানবিনের ইদগামের রুলস অনুযায়ী এটা সব পড়ে। যে নুন সেকেন্ডের পর ইয়া আসছে, নুন সেকেন্ড পর ওয়া আসছে, তার মানে ইদগাম হবে। কিন্তু হবে না কেন? যে একটা শব্দ মানে একটা ওয়ার্ডের ভিতরেই এই সব চলে আসে, নুন সাকিন ওয়া চলে আসে পরপর। তো একই ওয়ার্ডে হলে হবে না, দুইটা ভিন্ন ভিন্ন শব্দে থাকতে হবে। এই হরফ এই হরফ, দুইটা হরফের সর্বশেষ, আগের হরফের সর্বশেষ লেটার আর পরের হরফের সর্বপ্রথম লেটার পরপর আসলে তখন হয়। এই জন্য এটাকে ইজহারুল মুতলাক বলে। এটা খাস, মানে খাস বলতে এটা সাধারণত কোরআনের 4টি শব্দ আলাদা, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে আমরা কি দেবো না। এই যে দুনিয়া, এটা তো অনেক ইউজ হয়েছে, মানে এই শব্দগুলো কি, এই 4টা শব্দ আছে, এই শব্দগুলো আসলে এক কথায় সেটা যেই কয়বারে আসুক কি করব না, গুণা দেব না, ঈদগামের গুণাটা করব না। এটা হচ্ছে ইজহারে মুতলাক বলা হয়। আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে ইজহারুল খাস। খাস বলতে আমরা বাংলাতে খাস বলি, হ্যাঁ, খাস ভক্ত বলা হয় না বাংলাতে, যে সেই মুরিদের খাস ভক্ত, আমার খাস লোক। তো খাস মানে নির্দিষ্ট বোঝায় আরবিতে, হ্যাঁ, একেবারে নির্দিষ্ট। একজন ব্যক্তিকে এটা একেবারে নির্দিষ্ট করে দেয় যে এইটাই শুধু। তো এমন এই করাকে খাস বলা হয়, যে অনেকের মধ্য থেকে একজনকে সিলেক্ট করাকে কি বলা হয় আরবিতে? খাস বলা হয়। আর আম বলা হয় যে সবাইকে, আম যেটা আমরা যে বাংলাতে বলি আম পাবলিক, ঠিক আছে, যে এটা আম জনতা। তো এই যে জনতা জনগণকে এটাকে আরবিতে আম বলা হয়, মানে ব্যাপকতা বোঝাতে আম বোঝা হয়। যেমন আমরা মাখরাজা আম খাস পড়েছিলাম না? হ্যাঁ, আম বলতে একটা ব্যাপক জায়গা, গলা জিহ্বা এটা ব্যাপক স্থান। আর এই ব্যাপক স্থান থেকে জিহ্বার শেষ মধ্য এটাকে খস বলা হয়। তো এটা বাংলাতে খাস বললেও এটা আরবিতে কি হবে উচ্চারণ? খস, ঠিক আছে, মূল উচ্চারণ। তো এই খস, ইজহারুল খস হচ্ছে মিম সাকিনের পর হরফ, মিম সাকিনের পরে যদি ফা এবং এই ওয়াও, এই দুইটা হরফ আসে, তাহলে উভয়টা ভালো করে মিলিয়ে একটু বেশি স্পষ্ট বলতে একটু গুণার পরিমাণ অন্যদের থেকে এটা একটু বেশি থাকে। কারণ কি, যে এই যে লাহুম, এই মিমের পরে যে ফা, এই ফাও কিন্তু ঠোঁটের লেটার। আলাই হেম, এই যে মিমের পরে ওয়াও, তো এই ওয়াওটাও কি ঠোঁট থেকে আসে, দুইটাই ঠোঁটের সাথে কানেক্ট। যেহেতু একই জায়গা থেকে উচ্চারণ হয়, তো ওই জায়গায় উচ্চারণ করতে গেলে যেহেতু দুইটা অক্ষর আমাকে করতে হচ্ছে, ঠোঁটের সাথে কানেক্ট করতে হচ্ছে, লাহুম, লাহুম ফিহা। তো এই জায়গায় সাধারণত যেহেতু দুইটাই ঠোঁটের বিষয়, তো আর একটা ঠোঁট তো আমি ওইটা থেকে উচ্চারণ করতে যাব, তো এর সাথে এর দুইটা উচ্চারণ করতে গেলে একটু সাধারণত স্পষ্ট না করলে ওই ইটা আসবে না। এই জন্য এখানে সাধারণত মিলানোর ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে একটু বেশি স্পষ্ট বলতে একটু বেশি গুণ মাত্রা চলে আসে।
হ্যাঁ, এটা করবেন। লাহুম ফিহা না আসলে আসবে না। আলাইহিম ওয়ালাদ, আর যদি একটু না ধরে রাখা হয় তাহলে কিন্তু ওই যে আলাহুম, সরি, আলাইহিম এই যে হিমে একটু কি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই যে রিয়াকশন চলে আসার সম্ভাবনা থাকবে। এই জন্য এখানে একটু মুখটা চেপে ধরতে হয়, একটু একটু অন্যান্য অন্যান্য ইজহারের থেকে এটাতে একটু চেপে ধরে রাখতে হয়। তাহলে কি হবে না, যেমন আমি এখানে পড়ছি লাম ইয়ালিদ, এখানে খুব একটা আমাকে সময় নিতে হবে না। তো এখানে একটু সময় নিতে হবে, কারণ দুইটাই যেহেতু ঠোঁটের লেটার। আর যদি আমি একটু সময় না নিই তাহলে কিন্তু ওই যে রিয়াকশন চলে আসার সম্ভাবনা থাকে, পরিপূর্ণ হবে না। তো এই জন্য আলাইহিম ওয়ালাদ, অনেকেই কিন্তু এখানে অনেকে এই সূরা ফাতিহা পড়ার সময় রিয়াকশন দিয়ে ফেলায়, কারণ কি ওই যে ধরে রাখে না। তো ধরে রাখলে কি হবে, একটু গুণার পরিমাণ ওর থেকে একটু বেশি চলে আসবে, সমস্যা নাই। তো ফুল না, হ্যাঁ, হাফ আলিফের একটু বেশি আর কি বলা যেতে পারে, মিডিয়ামের। হ্যাঁ, এটা আমরা পড়বো, এটা হচ্ছে এই হেজার। তো ইজহার টোটাল হচ্ছে চারটে, একটা হচ্ছে নুন সাকিন তানমিনের, একটা মিম সাকিনের অরিজিনাল ইজহার, আর একটা আছে যেটা এক্সেপশন বলা যেতে পারে কোরআনের, যেটা চারটা শব্দে ইদগামের রিজন থাকলেও পড়া হয় না। আর যেটা এই যে মিম সাকিনের ক্ষেত্রে, যে মিম সাকিন এবং সরি, মিম সাকিনের ক্ষেত্রে ওয়া এবং ফা চলে আসলে একটু বেশি, একটু বেশি ধরে রেখে একটু একটু গুণার পরিমাণে একটু আহ, জারি রেখে পড়তে হয় অন্যান্য ইজহারের থেকে। এটাকে খাস বলা হয়, খস বলবো, বাংলাতে খাস বলে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আমাদের মিম সেকেন্ডের হুকুম শেষ করে দিলাম। আর আগামী ক্লাসে আমরা আলাকাতুল হরফ পড়বো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বলা যেতে পারে, এবং এটা সাধারণত বইতে পাওয়া যাবে না, বেসিক বইতে থাকে না। এটা একটু অ্যাডভান্স রোল বলা যেতে পারে। আলাকাত বলতে এটাও ঈদগাম, ঈদগাম এবং ইজহারের বিষয়গুলোর ভিতরে। হ্যাঁ, তবে এই নুন সাকিন তানমিন মিম সাকিনেরটা না। আর নুন সাকিন তানমিন মিম সাকিনের ছাড়াও ঈদগাম যে হয় আমরা এখানে শিখবো। ইনশাল্লাহ। তো আজকের ক্লাস শেষ এই পর্যন্তই। এখন যদি আপনাদের যারা ছেলে আছেন ক্লাসে জয়েন, আপনাদের আজকের ক্লাস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন ইনশাল্লাহ।